যে গাছটি আপনার বাড়িতে যদি থাকে ইনশাআল্লাহ তাআলা ওই গাছের উসিলে আপনার কোনো অভাব থাকবে না। এটা আমার কথা নয়, এটা কিন্তু বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী বলেছেন, তোমাদের ঘরে যদি, তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি অথবা বাগানে যদি এই গাছটি থাকে, তাহলে তোমাদের ঘর থেকে অভাব দূর করে দিবেন একজন। তিনি কি? রব্বুল আলামিন। তিনি অভাব দূর করে দিবেন। আর সেই গাছটি সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? মিন শাজারাতিন দাকুনা মিসলাল মুসলিম। এটা হচ্ছে সমস্ত গাছের মধ্যে মুসলিম গাছ। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝবেন যে এই গাছটা কি পরিমাণ মূল্যবান এবং এই গাছের ফলটা কি পরিমাণ প্রয়োজন। তবে এই গাছের ফলটা সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন। আম্মা জান বলেছেন, যার ঘরে ওই গাছের ফল নেই তার ঘরে কোনো খাবারই নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ফলটি প্রতিনিয়ত খেতেন, কোনোদিন বাদ যায়নি যে তিনি খাননি। প্রচন্ড পরিমাণ তিনি পছন্দ করতেন। এবার লক্ষ্য করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছের ফলটি পছন্দ করতেন সেটা আমাদের পছন্দ করার কি দরকার আছে না নাই? এটা গ্যারান্টি দিয়েছেন, এটা হচ্ছে মুসলিম গাছ। এই গাছটার নাম রাখা হয়েছে মুসলিম গাছ। পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে যে পরিমাণ গাছ আমরা জানি অথবা জানি না, বা বনে যে পরিমাণ গাছ রয়েছে বা যে পরিমাণ গাছের চাষাবাদ করি, সমস্ত গাছের মধ্যে এটাকে বলা হয়েছে মুসলিম গাছ। মিন শাজারাতিন দাকুনা মিসলাল মুসলিম। এটা মুসলিম গাছের মতো, এটা মুসলমানের মতো। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বললে আপনারা আশ্চর্য হবেন এই গাছের কি পরিমাণ পাওয়ার আল্লাহ পাক দান করেছে। অথবা আজ থেকে আমি বলার পর এই গাছটা কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে রোপণ করার চেষ্টা করবেন, চাষ করার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ তাআলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, দিনের বেলা আপনাকে বড্ড দেখতে মন চায়, মাঝে মাঝে আপনার কথাগুলো শুনতে মন চায়। আর নবী, আমি আপনাকে দেখতে পাই না, আপনার কাছে আসার কোনো সুযোগ নাই, কারণ আমার মনে আমাকে আসতে দেয় না। তিনি ছিলেন একজন মুনিবের কৃতদাস। তিনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন, কাফের ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কৃতদাস। তিনি বলেন, ও নবী, আপনার কাছে আসতে চাই। এবার বিশ্বনবী বললেন, ও সালমান, তুমি তোমার মনিবের কাছে গিয়ে বলো তিনি কত টাকা চায়, কত দিনার চায়, কিসের বিনিময়। তিনি তোমাকে মুক্ত করে দিবে, আমি সেই বিনিময়টা দিয়ে দেব। তবু তোমাকে আমি সেখান থেকে মুক্ত করে আনবো রে সালমান ফারসি, তোমাকে মুক্ত করে নিয়ে আসবো। বলো কত চায়। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিবের কাছে গিয়ে বললেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিনতে চায়, কয় টাকা আপনি চাচ্ছেন? কিন্তু তার মুনিব এতই চালাক ছিলেন, সে কোনোভাবেই তাকে ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিষ্ঠার সহিত কাজ করতেন। তিনি চিন্তা করলেন, আমার এই কৃতদাসকে তো ছাড়া যাবে না, এত ভালো কাজ করে, কোনো ফাঁকিবাজি করে না। তখন তিনি একটা কাজ করলেন। কি কাজ করলেন জানেন? ওই গাছের ফলের বিচি, 300টি বিচি। কতটি বিচি? ওই গাছের ফলের 300টি বিচি তাকে পুড়িয়ে, গাছের যদি কোনো বিচি পুড়িয়ে দেওয়া হয় সেই বীজ থেকে কি ফল হয়? গাছ হয়? কখনোই হয় না। কোয়াইট ইম্পসিবল। পুরানো কোনো বিচি দ্বারা কোনো গাছ হবে না। আল্লাহু আকবার। 300টি বিচি পুড়িয়ে তাকে বললেন, একটা পোটলার মধ্যে দিয়ে বললেন, এই বিচিটি তুমি তাড়াতাড়ি লাগাও। লাগানোর পরে যেদিন এই বিচি থেকে গাছ জন্মে, গাছ থেকে ফল আসবে, সেই ফল খাওয়ার পর তোমাকে ছাড়বো। বুঝতে পেরেছেন তো? মানে তাকে ছাড়বে না, এই বুদ্ধি। আচ্ছা, সেই গাছটার নামটা আমি আগে কি বলে নেই। সেই গাছটি হচ্ছে খেজুর গাছ। বিশেষ করে আরবিয়ান কান্ট্রিতে প্রচুর পরিমাণ খেজুর বাগান রয়েছে এবং খেজুর গাছ সবচেয়ে ফেভারিট গাছ আরবের মধ্যে। জায়গায় জায়গায় খেজুর গাছ। তবে আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর বাগান হচ্ছে। ওই খেজুর গাছ লাগানোর কিন্তু নতুন ফর্মুলা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আপনিও চাইলে একে লাগাতে পারবেন। এবার বিষ্ণু বললেন, সালমান ফারসি, হলো তোমার মনটা খারাপ কেন? সালমান ফারসি বলেন, ও নবী, আমাকে 300টি বিচি দিয়েছে, কিন্তু 300টি বিচি হলো পুরানো বিচি, এবং সে শর্ত দিয়েছে এই বিচিটা লাগানোর পর গাছ উঠবে, গাছ থেকে ফল, সে যখন খাবে তখন আমাকে ছেড়ে দিবি, আপনার কাছে ছেড়ে দিবে। এখন আমার বিষ্ণু বললেন, সালমান ফারসি, ডোন্ট ওয়ারি, ভয় পেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, কাম টু মি, আমার সাথে আসো। আসার পরে এই 300টি বিচি, পুরানো বিচি নিয়ে আমার রাসূল বললেন, হাদিসের বর্ণনায় বললেন, তোমরা আমার সাথে আসো, আমি এই বিচিগুলো লাগাবো। তবে শর্ত হলো, তোমরা বিচিটা লাগাবে, আমি লাগিয়ে দিব, তোমরা কিন্তু পিছন ফিরে তাকাতে পারবে না, আমার সাথে সাথে যাবে।
আমি 5 ফুট অন্তর অন্তর এটা লাগাবো। আমি যখন এটা লাগাবো, লাগানোর পরে কি হয় খালি দেখবে। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের বর্ণনা, তিনি দেখলেন যে তার ওই বিচিটা যখন বিশ্বনবী লাগালেন, লাগাতে লাগাতে প্রায় 300টা শেষ করার পর পিছন ফিরে তাকিয়ে দেখলেন সেই বড় চমৎকার একটি গাছ, একটার পর একটা গাছ উপরে উঠতেছে, আর সেই গাছের মধ্যে ফল পেকে পেকে কালো হয়ে আছে। কালো যে খেজুরটা, সেটার কি নাম কি? আজওয়া খেজুর। এই খেজুরটা রাখবেন, প্রত্যেকদিন সকালবেলা একটি করে হলো আজওয়া খেজুর খাবেন, তাহলে আপনার শরীরের অনেক রোগ বালাই থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। তাহলে আপনার বাড়িতে বা আপনার বাগানে, আপনার অধীনস্থ যে বাগানগুলো আছে মালিকানায়, সেখানে অন্তত একটি খেজুর গাছ লাগাবেন, পারবেন না ইনশাআল্লাহ তাআলা। এখন কিন্তু খুব ন্যাচারাল ফর্মুলা বাংলাদেশে শুরু করে দিয়েছে, আপনারা এখন খেজুর গাছ কিনতেও পাবেন। ছোট খেজুর গাছ কি লাগাবেন, কিছুদিন পরে ধীরে ধীরে এটা বড় হবে, সেখান থেকে আপনি খেজুর পাবেন। আল্লাহ পাক এই খেজুর গাছটি ঘরের আঙিনায় অথবা কোনো বাগানের মধ্যে আপনার মালিকানা দিন, এটা রোপণ করে সেখান থেকে ফল পেয়ে, ফল খেয়ে যাতে করে আমরা শারীরিকভাবে সুস্থ সুন্দর থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।